আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুটকি তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলের এই শুটকি ভাজিটা একবার করলে বুঝতে পারবেন এটা খেতে কত মজার। আজ আমি নতুন বেগুন, আলু আর মূলা দিয়ে খুব সহজেই একদম সহজ উপকরণে আপনাদের এই শুটকি ভাজিটা করে দেখাবো। গরম ভাতের সাথে এই শুটকি ভাজির রেসিপিটা খেতে যে কত মজার তা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। আশা করি আজকের এই শুটকি ভাজির রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুটকি ভাজি রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণ বেগুন। আমি এখানে দেশি বেগুন নিয়েছি। আর আমি নিয়েছি বড় সাইজের 3টা আলু। আর নিয়েছি বড় সাইজের 2টা মূলা, নিয়েছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টা রসুন, আর নিয়েছি 2টা টমেটো, আর নিয়েছি 14টা কাঁচামরিচ, নিয়েছি অল্প পরিমাণে ধনেপাতা। এখন আমি এই সবজিগুলো কেটে নিব। প্রথমে আমি আলুগুলো কেটে নিব। তার জন্য আমি আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। তারপর আমি মূলারও খোসা ভালোভাবে ছাড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো মূলার খোসা ছাড়িয়ে নিব। দেখুন মূলাটা কত সুন্দর তাজা, একদম দেশি মূলা। এরকম মূলা খেতে অনেক ভালো লাগে। এখন আমি মূলাটা একদম ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আমার সবগুলো মূলার খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। সাথে আমি পেঁয়াজ 3টারও খোসা ছাড়িয়ে নিয়েছি আর রসুনেরও খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো কেটে নিব। আমি আলুগুলো খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটা না, এমন চিকন চিকন করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন যে আমি আলুগুলো কেমন করে কেটে নিয়েছি। এমন ঝিরিঝিরি করে আলুগুলো আমি কেটে নিব। এভাবে আমি সবগুলো আলু কেটে নিব। আলুগুলো কাটা হয়ে গেলে এখন আমি মূলাগুলো আলুর মতো করে কেটে নেব। আমি যেভাবে আলুগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেরকম করে আমি মূলাগুলো ঝিরিঝিরি করে চিকন চিকন করে কেটে নেব। এভাবে আমি সবগুলো মূলা ভালোভাবে কেটে নেব। এখন আমি বেগুনগুলো কেটে নেব। আমি এখানে দেশি বেগুন নিয়েছি। হাইব্রিড বেগুন দিয়েও এই শুটকি রেসিপিটা করা যায়, তবে এরকম দেশি বেগুন দিয়ে খেতে ভালো লাগে। দেশি বেগুন সবসময় এরকম চিকন হয়। আলু আর মূলার মতো করেও আমি বেগুনগুলো চিকন চিকন করে কেটে নেব। আমি এখন এই সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিব। আমার সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। সাথে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, টমেটোগুলো কেটে নিয়েছি, মরিচগুলো ফালি করে নিয়েছি, ধনেপাতাগুলো কুচি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে শুটকিগুলো ভেজে নেব। আমি এখানে চালা মাছের শুটকি নিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চালা মাছের শুটকি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। এখন আমি শুটকিগুলো ভালোভাবে ভেজে নিব। যখন দেখবেন যে শুটকিগুলো একটু পোড়া পোড়া হয়েছে, তখন বুঝবেন যে শুটকি মাছগুলো ভাজা হয়েছে। এখন আমি এই শুটকি মাছগুলো ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে কষি দিয়ে নিব, যাতে শুটকির মধ্যে কোনো ময়লা না থাকে। ভালোভাবে শুটকিগুলো কচলিয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। দেখুন শুটকিগুলো ধুয়ে নেওয়ার পর কত ময়লা বের হয়েছে পানির মধ্যে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিব। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, তারপর আমি দিয়ে দেব 2টা তেজপাতা। এখন আমি পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন আমি পাঁচফোড়ন দিয়ে আবারও পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ নেড়ে হালকা বাদামি করে নিব। এখন পেঁয়াজ রসুনের মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর আমি আবারও পেঁয়াজ রসুনের সাথে কাঁচামরিচগুলো কিছুক্ষণ নেড়ে ভাজা শুটকিগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আমি আবারও পেঁয়াজ রসুন মরিচের সাথে শুটকিগুলো কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ লবণ। তারপর আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি লবণ হলুদের সাথে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি আবারও সবগুলো উপকরণ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব।
তারপর আমি এখন এগুলো কষানোর জন্য দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে শুটকি মাছগুলো কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। এখন আমি আবারও শুটকি মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখবেন যে শুটকি মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে মাছগুলো ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে নেওয়া সবজিগুলো দিয়ে দেব। এখন আমি সবজিগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। সবজিগুলো আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েই ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ সময় চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে সবজিগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হবে। যে কোনো সবজি মিডিয়াম আঁচে খুব সুন্দর সিদ্ধ হয়। আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিব। এবার আমি সবজিগুলো কিছুক্ষণ নেড়েই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এখন আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপর আমি টমেটোর সাথে সবজি আর শুটকি মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি 4 থেকে 5 বার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সবজিগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব। আমার শুটকি ভাজির রেসিপিটা প্রায় হয়ে এসেছে। নামানোর 2 থেকে 3 মিনিট আগে আমি এই ভাজির মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আমি আবারও সব কিছু একদম ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। শুটকি মাছের এই রেসিপিটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রেখেই রান্না করে নিব। আমার রান্নাটা সম্পূর্ণ হয়েছে। এখন আমি নামানোর আগে আগে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে চুলা থেকে আমি শুটকি ভাজির রেসিপিটা নামিয়ে নিব। এখন আমি একটা বাটির মধ্যে শুটকি ভাজিগুলো পরিবেশন করব। দেখতেই পারছেন যে আমার এই শুটকি মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে। এভাবে বাসায় অবশ্যই আপনারা এই ভাজিটা করে খাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি আগেই বলেছি গরম ভাতের সাথে এই শুটকি ভাজিটা খেতে অসম্ভব মজার হবে। বিশেষ করে শীতের সময় এই ভাজিটা খেতে বেশি ভালো লাগে। এরকম নতুন নতুন মজার মজার রেসিপি পেতে দয়া করে আমার এই মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।